আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাণিজ্য বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং মানিকগঞ্জে নদী ভাঙনে কৃষি জমি সহ বহু স্থাপনা বিলীন, ঝুঁকিতে ৫ উপজেলার ৬৪টি এলাকা, নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। বাণিজ্য বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানকে নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা কথা জানান। চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে এবং দুদেশের বন্দরের কানেক্টিভিটি বাড়ালে আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে। সভায় চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিতভাবে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো আপনাদের। And not only with that, the visa process, which has already been made faster, and the processes are now very much online, which Pakistan has done for the last 6-7 months. You just apply online and your visa will come online also. সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংস্কারের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকালে কুমিল্লার ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় সবাই। নির্বাচন হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে বলেও জানান তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। বিএনপির প্রতি ঈর্ষান্বিত হয়ে পিআর পদ্ধতির নামে একটি মহল নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ে শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সনবার বাস স্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শামীম ইমাম সাতসু এ সময় উপস্থিত ছিলেন। সব জায়গায় বিএনপির জয় জয়কার, এটাকে দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তারা চাচ্ছে পিআর পদ্ধতিকে নাম দিয়ে নির্বাচনটা যে ষড়যন্ত্রমূলক কোনো পিছিয়ে দেওয়া যায়। তাই আমি আবারও বলবো, ওইখান থেকে সরে আসুন, দেশটাকে একটা ভালো অবস্থায় নিয়ে আসেন। দেশটাকে আমরা গড়ি, ঐক্যবদ্ধ থাকলে দেশটাকে আমরা সামনে দিকে নিয়ে যেতে পারবো। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে
কৃষি জমি সহ বহু স্থাপনা। এবারও 5 উপজেলার অন্তত 64টি এলাকা নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এর প্রভাবে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেই দায় সারছে। অন্যদিকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। গত এক দশকে মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, ঘিওর ও সদর উপজেলার 42টি শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র স্রোত, নদী তীরের অব্যবস্থাপনা এবং শুষ্ক মৌসুমে অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিবছর প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন হচ্ছে। এদিকে ভাঙনের প্রভাবে ফেরিঘাট নদীগর্ভে বিলীন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে ফেরি ও লঞ্চ চলাচল। একই সাথে প্রচণ্ড স্রোতের কারণে পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে নৌপথের দুই প্রান্তে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভাঙনের সময় আমি দোকান আছিলাম, দোকান থেকে আইসা দেখি কি এটা চুর ফাটার মতন ধরছে। ফাটার সাথে সাথে মনে করেন তার 5 মিনিট পরে মনে করেন নিয়ে গেছে। তীব্র স্রোতের কারণে আপনার ঘাটে ভাঙন ধরেছে, এটা নিয়ে আমরা শঙ্কায় আছি। নদী ভাঙা আগের থেকেই পরিকল্পনা নাই, কোথায় ভাঙছে, কোথায় মেরামত করতে হবে, এটা নিয়েও কোনো নাই। মনে করেন সবাই দায়ী। পরিস্থিতি মোকাবেলায় ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ড যে সমস্ত স্থানে অতি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছিল, অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন, সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে আপৎকালীন কাজের মাধ্যমে আমরা নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে পেরেছি। নদী ভাঙন রোধে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের শিবালয় এলাকায় যে ঘাট সমূহ ভেঙে যাচ্ছে, এইগুলো আসলে বিআইডব্লিউটি এর আওতাভুক্ত। তারপরে আমরা রেগুলার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছি এবং আমাদের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন যেটা করা দরকার আমরা সেটা করতেছি। সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ অথবা নদী রক্ষা প্রকল্প গ্রহণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বপ্ন দেখো, জীবন গড়ো, এই প্রতিপাদ্যে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে 2500 শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজম মুনিরা, সাংবাদিক ও লেখক সোহরাব হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জেলার 9 উপজেলার 850 জন কৃতি শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এসব আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব আ.ন.ম নাজিমউদ্দিন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে এক কর্মশালায় তিনি একথা জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিজাবের রহমত ও সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা। কর্মশালায় হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।